এসএটিভি, ঢাকা। প্রতিদিন আগুনে পুড়ে ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে প্রায় ২৫০ কোটি টাকা। দেশের ধূমপায়ীরা প্রতিদিন গড়ে এই পরিমাণ টাকা ব্যয় করছে। এই সুযোগে ইচ্ছে মতো ব্যবসা করে নিচ্ছে তামাকজাত পণ্য ব্যবসায়ীরা। প্রতি বছর বাজেট আসলেই তারা মন গড়া দাম বাড়িয়ে সরকারকে উল্টো চাপ দেয় কর না বাড়াতে। ধূমপানের ধুন্ধুমার আর টাকার ক্ষতি নিয়ে তাসরিক সঞ্চয়ের দুপর্বে ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। নিজ হাতে যে কৃষক চাষ করে এই তামাক পাতা, ধূমপানে একদিন তাকেই ভুগতে হয় তামাকের ভয়াবহ আসক্তিতে। তামাক পণ্য, বিড়ি, সিগারেটের ক্ষতির দিকগুলো জানার পরও চলছে জেনে শুনে বিষপান। উন্নয়নশীল দেশগুলোতে যখন ধূমপানের হার ১% হারে কমছে, বাংলাদেশে বাড়ছে ২% হারে। তার জন্য সবাই খায় বলে আমি একটু খাই, আমি কাছে খাই, এই জন্য কষ্ট হয়। বিভিন্ন গবেষণায় এসেছে দেশের ৪৩% প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন ধূমপানের পেছনে খরচ করছে গড়ে ২৫০ কোটি টাকা। আর তামাক পণ্য থেকে সরকার বছরের রাজস্ব পায় ৮,০০০ কোটি টাকা। অন্যদিকে তামাক সেবন জনিত রোগের পেছনে শুধু সরকারেরই বার্ষিক খরচ ৪,৫০০ কোটি টাকারও বেশি। গবেষকরা বলছেন ধূমপানে পোড়ানো টাকার মাত্র ৭০% ব্যবহার করে এদেশের শিশু পুষ্টিহীনতার অর্ধেক কমানো সম্ভব। দেশের নিধন হওয়া গাছের ৩০% চলে যায় তামাক পাতা পোড়াতে, যা পরিবেশের জন্য বড় হুমকি। অর্থনীতিতে আমাদের বাংলাদেশে তামাকজাত দ্রব্যের কারণে মারাত্মক রকম নেতিবাচক প্রভাব পড়ছে। সামগ্রিকভাবে দেখা যায় যে এই যে তামাক সেবন করছে বাংলাদেশে প্রায় ৪.৫ কোটির মতো, এই জনসংখ্যার একটি বড় অংশ তামাকজনিত রোগে আক্রান্ত হয়। আমি দেখছি সিগারেট এবং বিড়ির ভোগ বাড়ছে এবং বিড়ির ব্যবহার হার জনসংখ্যার যে প্রবৃদ্ধি, পপুলেশনের গ্রোথ রেট, তার চাইতে বেশি। নীল চাষ করাবা আমারে দিয়ে, আমি পাট পুটিরটা দিয়ে তোমার ডান্ডিতে পাঠাই দিব, তুমি আমারে ধুতি লুঙ্গি বানায় এখানে পাঠাই দিবা, আমি তোমার ধুতি লুঙ্গি পরবো। তামাকেই একই ঘটনা ঘটছে। ত্রিভুজ, বাম দিকে গভর্নমেন্ট, ডান দিকে পলিটিক্স, অর্থাৎ গভর্নমেন্ট এবং পলিটিক্স রেন সিগারদের অধীনস্থ। তামাক বিরোধী আন্দোলন আর সচেতনতা বাড়ানোর কাজ চললেও যখন ধূমপান কমছে না, তখন কর বাড়িয়ে দাম বাড়ানোর পরামর্শ গবেষক ও অর্থনীতিবিদদের। তাসরিক সঞ্চয়, এসএটিভি, ঢাকা। আজ পবিত্র শবে মেরাজ। ধর্মীয় ভাব গাম্ভীর্য